يا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অত্যধিক মেহেরবান, দয়ালু। এই জ্ঞানটুকু, বুঝটুকু সকল মানুষ লাভ করতে পারে না। মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার কল্যাণ চান, যার কিছু ভালো করতে চান, তাকে হকের উপর প্রতিষ্ঠিত রাখতে চান, তাকে তিনি দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। ইউফাক্কিহু দ্বীন, সে যাতে সঠিক জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, সেই জ্ঞানটা তিনি দান করেন। আর যেই ব্যক্তি দ্বীনের সঠিক জ্ঞান লাভ করেছে, সে দ্বীনের পথে পরিচালিত হয়। মানুষ চরম ভুল ভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়ে যায় সেই জ্ঞানের অভাবে। আমরা ইদানিংকালে শুনছি, আমি গতকাল রাত্র একটা খবরে শুনলাম, এক হুজুর কে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা এই সরকারকে আপনাদের দাবি মানতে বাধ্য করবেন, এটা বলেছেন, কিভাবে করবেন? হুজুর এত পরাজিত মানসিকতার অধিকারী, এই কথাটা শুনি ভয় পেয়ে গেছে। বলছেন আমরা এই কথা বলিনি, বাধ্য করবো এই কথাটা বলিনি। এটা ব্যক্তিগতভাবে কেউ বলতে পারে, আর আমরা বুঝাতে থাকবো। অর্থাৎ তাগুতের কাছে তারা দাবি করতেছে তোমরা এই আইনটা তৈরি করো, এবং সে বলতেছে যে এই ব্যাপারে আইন বিশেষজ্ঞরা আছেন, তারা ব্লাসফেমি আইনের কথা বলছে। হুজুর সে এত বড় নির্বোধ অজ্ঞ, সে এই আইনটা কি সে নিজে জানে না? এই আইনটাকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে স্পষ্ট বর্ণনা দিয়েছেন, আইনটা আল্লাহ তৈরি করেছেন, কি আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে বিজয়ী না হওয়া পর্যন্ত, আল্লাহর দ্বীনের বিপরীত যত প্রকারের কাজকর্ম আছে সেগুলো হলো ফিতনা, আর ওই ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত তোমরা এদেরকে হত্যা করতে থাকো। আল্লাহ আদেশ করে দিয়েছেন এদের হত্যা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে তার দ্বীনকে পরিবর্তন করে তোমরা তাকে হত্যা করো। আল্লাহ আইন তৈরি করেছেন, আল্লাহ রাসূল এটা কার্যকরী করেছেন। সরাসরি রাসূল নির্দেশ, সার্বজনীন নির্দেশ দিয়ে গেছেন যে নিজেকে মুসলিম দাবি করে, আর দাবি করার পর সে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে সে তার আকীদা প্রকাশ করে, বিশ্বাস প্রকাশ করে, কর্ম করে সে তার দ্বীনকে পরিবর্তন করলো, তার শাস্তি আল্লাহ বলে দিয়েছেন, তাকে হত্যা করো। রাসূল নির্দেশ দিয়েছেন এবং নিজে কার্যকরী করিয়েছেন, তোমরা তাকে হত্যা করো। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ইবনে খাতালকে হত্যা করা হয়েছিল। কোন অবস্থায়? কাবাগরের গিলাফ ধরে সে লটকে রয়েছিল। সেই কাবাগরের গিলাফ ধরে লটকে থাকা অবস্থায়ও তাকে রক্ষা করা হয়নি। সেই সময় বলছেন যে ওই অবস্থায় তাকে হত্যা করো, কারণ সে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিল ইবনে খাতাল। এরপর মক্কায় ফিরে গিয়ে সে আবার তার কুফরি ধর্মে ফিরে গিয়েছিল। সে ইসলাম গ্রহণ করার পর আবার সে কুফরি ধর্মে ফিরে গিয়েছিল, আর তার দুই দাসীকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গান রচনা করে গাইতে দিয়েছিল, আর তার এই দুইটা দাসীকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। একটাকে হত্যা করা হয়েছিল, আর একটা তওবা করে ইসলামের মধ্যে ফিরে এসেছিল। এর বিধান আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। আজকে যারা বিভিন্ন ব্লকে আল্লাহ, আল্লাহ রাসূল এবং কুরআন নিয়ে বিদ্রুপ করছে, ঠাট্টা করছে, জঘন্যতম ভাষায় তাদের আকীদা প্রকাশ করছে,
এদের প্রত্যেকটাকে হত্যা করা হলো আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। কিন্তু এই হুজুর তাগুতের কাছে দাবি করছে আইন তৈরি করার জন্য এদেরকে শাস্তি দেওয়া যায় কিনা। আবার কেউ বলছে, সেদিন দেখলাম ওই বিবিসি সংলাপে, যারা বলছে যেটা ফাঁসি আমরা চাই না, তবে ফাঁসির আইনটা যদি চালু থাকে তাহলে এই ভয়ে তারা এই ধরনের এগুলা করবে না। ফাঁসি নাই হোক, অন্তত আইনটা থাকুক, অর্থাৎ এরা ফাঁসিটা চায় না। এবং গতকালকে যে হুজুরে কেবলা যেভাবে বলল যে সরকারের আইন বিশেষজ্ঞরা আছে, আইন বিশারদরা আছে, এই ব্যাপারে কি ধরনের আইনটা কিভাবে তৈরি করা যায় তারা এটা বুঝবে ভালো করে। অর্থাৎ তাদেরকে আইন তৈরি করার অধিকার এরা দিচ্ছে। তারা বলছে তোমরাই আইন তৈরি করো, তোমরা এটা আইনটাকে বাস্তবায়ন করো, তাদের কাছে দাবি করছে। এই আকিদাটা কুফরি আকিদা। যেই হুজুর এই ধরনের আকিদা পোষণ করে ছন্দে হাতির পাবে সে কাফের। যে তাগুতের কাছে বিচার চায় আর তাগুতের কাছে আইন তৈরি করার অধিকার দেয়, তাদেরকে বলে তোমরা আইন তৈরি করো। সে কখনো এই আইনটা যে আল্লাহ তৈরি করে দিয়েছেন, রাসূল করে দিয়েছেন, সেই এলিমটুকু তার নাই। এত বড় নির্বুধ, অথচ এরা আলেম নামে সমাজে শিক্ষিত। এরা এত নির্বুধ, এত অজ্ঞ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তারাও পড়ে কিন্তু বুঝে না। মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ করতে চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। তারা মনে করে তারা তো আলিম হয়ে গেছে, দ্বীনের সঠিক জ্ঞান লাভ করেছে। আসলে কিচ্ছুই লাভ করেনি। এরা নির্বোধ, এরা মূর্খ, এরা জাহিলি, মুরাক্কাব। তারা ইলমের বাহাদুরি করে, না বুঝে কোরআন, না বুঝে হাদিস। যদি কোরআন হাদিস বুঝতো তাহলে তারা নিজেরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করত, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করত। আর দুনিয়ার মানুষকে তারা এই উত্তম আদর্শ উপস্থাপন করে সেই পথে তারা ডাকত। তারা আল্লাহর দিকে মানুষকে ডাকত, রাসূলের দিকে ডাকত। কিন্তু তারা মানুষকে আল্লাহর দিকেও ডাকে না, নিজের দিকেও ডাকে না। তারা এমন, তারা দুনিয়ার দিকে মানুষকে ডাকে। এই সকল লোকেরা মানুষকে ডাকে কোন দিকে? দুনিয়ার দিকে। আল্লাহর দিকে, রাসূলের দিকে না ডেকে মানুষকে দুনিয়ার দিকে ডাকে। এই হুজুরদেরকে তারা আশা করে পাকিস্তানের কথা বলেছে, যে পাকিস্তানের সাংবাদিক যখন প্রশ্ন করে, পাকিস্তানে তো এই আইন আছে, কিন্তু সেই দেশে তো আইন মানুষ নিজের হাতে তুলে নিয়েছে, ব্যাপক অশান্তি। হুজুর বলেছে যে সরকার আলিম উলামাদেরকে তাদের সাথে ডাকে নাই। পাকিস্তানের সরকার আলিম উলামাদেরকে তার সাথে না রাখার কারণে এই অবস্থাটা হয়েছে। অর্থাৎ এই হুজুর দাবি করছে হাসিনাকে বা খালেদাকে তোমরা রাষ্ট্র চালাও, আর আমাদেরকে তোমাদের দ্বারে কাছে একটু মাঝে মাঝে যাওয়ার সুযোগ দাও। তোমরা রাষ্ট্র ক্ষমতায় থেকে যেইভাবে তোমরা লুটপাট করে একা একা খাচ্ছ, আমাদেরকে দিচ্ছ না, এটা তো হতে পারে না। তোমরা সবকিছু খাও, এর থেকে একটু ভাগ আমাদেরকে দাও। এই দাবিটা তারা করতে চাচ্ছে। আর এরা এদেশের মানুষের ইসলামিক সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে মানুষকে বিপদগামী করছে। তারা মানুষকে বিপদগামী করে চলছে। দ্বীনের ধোঁকা দিয়ে তারা দুনিয়া কামাই করছে। যে ঈমান আনার জন্য আল্লাহ বান্দার প্রতি আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঈমানের দাওয়াত দিয়েছিলেন, সেই ঈমান আনয়ন করার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সারা দুনিয়া রাজত্ব করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন। আর এই হুজুরা বলে যে আমাদের এটা অরাজনৈতিক সংগঠন, রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ক্ষমতায় কে গেল না গেল এটা দেখার আমাদের দরকার নাই, রাষ্ট্র তোমরা চালাও। তাহলে তোমরা কেন মাঝে মধ্যে নাচানাচি করো? এই হুজুরদের মাঝে মাঝে একটু নাচানাচি করার কি কোনো প্রয়োজন ছিল? এরা হলো এমনই ধরনের অসৎ কর্মে লিপ্ত, সব সময় অতীত তাদের কর্মকাণ্ড দেখে এসেছি। মনে হয় যেন মাঝে মধ্যে যে একটু ওই তসলিমা নাসরিন কি লিখলো, এটাই মনে হয় ইসলাম বিরোধী কাজ হয়ে গেছে, আর সব এদেশে ইসলাম অনুযায়ী চলতেছে। ওইটার প্রতিবাদ করে, মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, হরতাল করে, সবকিছু করে, আর বোঝা যায় সবকিছু ইসলাম অনুযায়ী চলতেছে।
এই ব্লগার নাস্তিকরা আজকে তারা দেখতে পাচ্ছে কিছু লিখছে, কিন্তু সব সময় যে এই ধরনের ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত, তাগুতি সরকার এই দেশে কুফরি রাজত্ব করে চলছে, সেই দিকে তাদের দৃষ্টি নেই। বরঞ্চ এই আন্দোলনের মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে হাসিনা সরকার পুরাপুরি একটা ইসলামী সরকার, এর বিরুদ্ধে কিছু করা যাবে না। বরং এই শাহবাগে যে কিছু হচ্ছে এটা ইসলাম বিরোধী, আর বাকি সব ইসলামী অনুযায়ী চলতেছে। এতে করে তারা কুফরির অনুমোদন দেয়। তাদের এই আন্দোলনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে এদেশ থেকে কুফরির রাজত্ব যে নির্মূল করা দরকার, তাগুতের মসনদ চুরমার করা দরকার, দ্বীনে হককে বিজয়ী করা দরকার। এই জন্য প্রয়োজন যে মুমিন নারী পুরুষের সকলের ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে সামিল হয়ে যুদ্ধ করার প্রয়োজন। এটা তারা মানুষকে প্রকারান্তরে ধোঁকা দিয়ে এই পথ থেকে সরিয়ে রাখতে চায়, বুঝাতে চায় দেশে সব ইসলাম অনুযায়ী চলতেছে, এটা শুধুমাত্র ইসলাম বিরোধী। যদি হাসিনা সরকার কয়েকটা ব্লগারকে গ্রেফতার করে শাস্তি দিয়ে দেয়, দেখবেন এরা হাসিনার গলায় ফুলের মালা দিয়ে দেবে। এটার কারণটা কি? কারণটা হলো দ্বীনের জ্ঞান এদের নেই, এরা দ্বীন বুঝতে পারে নাই। দ্বীনের যে ইলম আল্লাহ অর্জন করার তৌফিক দান করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, সুহাইব রুমিকে, সালমান ফার্সিকে, যে জ্ঞান দান করেছিলেন আবু বকর, উমর, উসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে, সেই ইলম এদের অর্জিত হয়নি। এরা দ্বীনের জ্ঞান এরা লাভ করতে পারেনি। এই জন্য তারা দ্বীন বুঝতে পারে না, ঈমান বুঝতে পারে না, বিভ্রান্তির মধ্যে নিজেরা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর